পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে একের পর এক বড় প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে চর্চার কেন্দ্রে উঠে এসেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোট ঘোষণার দিন রাতেই রাজ্যের প্রশাসনের দুই শীর্ষ আমলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর তারপরের দিন রাজ্য পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করে কমিশন। সবচেয়ে বেশি আলোচনা এসেছে কলকাতার পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্তে। কারণ রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরেই তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ বা প্রিয় অফিসার বলে মনে করা হতো। সেই কারণেই ভোট ঘোষণার পরপরই তাকে বদল করা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবে নির্বাচন কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এই সিদ্ধান্তের লক্ষ্য একটাই, পশ্চিমবঙ্গে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা। রবিবার জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে। ভোটের দিন ঘোষণার পর সাধারণত প্রশাসনিক স্তরে কিছু পরিবর্তন দেখা যায়, তবে এবার কমিশনের পদক্ষেপ অনেক দ্রুত এবং কঠোর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ভোট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই প্রথম বড় সিদ্ধান্ত নেয় কমিশন। রাজ্যের দুই শীর্ষ আমলাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী ও ষষ্ঠ সচিব জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেয় কমিশন। এই সিদ্ধান্তের পর থেকেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয় যে কমিশন এবারে নির্বাচনের প্রশাসনিক কাঠামোতে বড় পরিবর্তন আনতে চাইছে। সেই জল্পনাকে সত্যি করে পরের দিনই পুলিশ প্রশাসনে বড় রদবদল। সেই জল্পনাকে আরো জোরালো করে সোমবার নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত। এইবার সরাসরি রাজ্য পুলিশের শীর্ষ পদগুলিতে বড় রদবদল করা হলো। যে পদগুলোতে পরিবর্তন আনা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে রাজ্যের ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ, কলকাতার পুলিশ কমিশনার, এডিজি আইন শৃঙ্খলা, ডিজি কারেকশনাল সার্ভিসেস। এই ধরনের একসঙ্গে এত বড় রদবদল খুব কম ক্ষেত্রেই দেখা যায়। কেন এই বদলি? নির্বাচন কমিশন এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দিয়েছে। কমিশনের বক্তব্য, পশ্চিমবঙ্গে নির্বাচনকে সম্পূর্ণ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিচালনা করাই তাদের প্রধান লক্ষ্য। মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন, ভোটের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনোভাবেই প্রশ্নের মুখে না পড়ে, সেই কারণে পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলিতে নতুন অফিসার আনা হয়েছে। কমিশনের বক্তব্য অনুযায়ী ভোটের সময় প্রশাসনের উপর সাধারণ মানুষের আস্থা থাকা জরুরি। আইন শৃঙ্খলা রক্ষার পুলিশকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে হবে। কোনো ধরনের রাজনৈতিক প্রভাবের অভিযোগ উঠলে তা নির্বাচন প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই কারণেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো, দেখুন। 24 ঘন্টাও কাটেনি মডেল কোড অফ কন্ডাক্টের, এবং 24 ঘন্টা আগেই কিন্তু পুরো বিষয়টাকে একেবারে সরিয়ে দেওয়া হলো। এবং এক 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 বিন্দু সময় দেওয়া হয়নি, এক বিন্দু সময় দেওয়া হলো না যাতে কোনো রকম কেউ কোনো কারসাজি, কোনো রকম কোনো কিছু করতে পারে। অর্থাৎ কমিশন কিন্তু কতটা যে তৎপর, সেই তৎপরতা কিন্তু আমাদের চোখে সরাসরি পড়লো, এবং এই তৎপরতার সঙ্গেই কিন্তু কমিশন কাজ করলো। এবং আমরা এর আগেও দেখেছি যে এফআইআর যে প্রক্রিয়া, সেই এফআইআর প্রক্রিয়ার সময়ও কিন্তু কমিশনের বিশাল তৎপরতা ছিল। এবং কোর্ট থেকে সরাসরি কিন্তু এটা অর্ডার আছে যে যদি কোনো রকম রাজনৈতিক দল কেউ যদি কোনো বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে কিন্তু সেই চেষ্টা কোনোভাবেই সফল করা হবে না এবং কড়া পদক্ষেপ নেওয়া হবে। এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে একটা বড় বিষয় যে কমিশন যেমনটা চাইবে এখন কিন্তু করতে পারে, এবং সে কারণেই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত বাকি রয়েছে। এখনো পর্যন্ত প্রচুর নাম অ্যাডজুডিকেশনে রয়েছে। সেই অ্যাডজুডিকেশনের নামগুলোকে সঠিকভাবে যারা বৈধ ভোটার তাদের নামগুলোকে তুলতে হবে, এবং তার পাশাপাশি কিন্তু বাকি যে কাজগুলি রয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার পর যে কাজগুলো শুরু হয়, সেই কাজগুলোও কিন্তু করতে হবে কমিশনকে। অর্থাৎ সে কারণে কোন রকম বাধার মুখে তারা থাকতে চাইছে না, তারা কোন রকম কারোর আন্ডারে থাকতে চাইছে না। ফলে স্টেট গভর্নমেন্টের কে কিন্তু একটা বলা যায় যে স্পষ্টত বেশ চাপের মধ্যে রাখছে কমিশন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদেরকেও কিন্তু একটা চাপের মধ্যে রাখার চেষ্টা করছে কমিশন, যাতে কোন রকম কোনো যাতে ভুল পদক্ষেপ হলে সরাসরি একেবারে পদক্ষেপ গ্রহণ করতে পারে কমিশন, পুলিশের তরফ থেকে হোক বা কেন্দ্রীয় বাহিনী যেভাবে রাখা হয়েছে বা সুপ্রিম কোর্টে গিয়ে হোক। অর্থাৎ এই যে কমিশনের একটা বলা যায় যে অতি তৎপরতা, এই অতি তৎপরতা কিন্তু সত্যি অবাক বিষয় তৈরি করেছে। একটা জিনিস ভুলে যাওয়ার স্বপ্ন এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রথম ঠিক 49 বছর পর
49 বছর পর এই প্রথম দু দফায় পশ্চিমবঙ্গে ভোট হবে। এবং মাত্র দু দফায় ভোট ঠিক 1977 সালে হয়েছিল এর আগে, অর্থাৎ 49 বছর আগে হয়েছিল। হ্যাঁ। তারপরে এক দফায় ভোট হতো 2001 সাল পর্যন্ত। একদমই। 2006 থেকে শুরু হলো 5 দফায় ভোট, এবং তারপর থেকে আমরা দেখলাম যে রাজনৈতিক হিংসা, রাজনৈতিক আকচাকছি, এগুলো কিন্তু তারপর থেকে দেখলাম। অর্থাৎ দীর্ঘ অনেক বছর বাদে এই দু দফায় ভোট হচ্ছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কোনো রকম রিস্ক কিন্তু নিতে চাইছে না কমিশন, এবং এই রিস্কটাকে যাতে অ্যাভয়েড করা যায়, কোনো রকম যাতে বিক্ষিপ্ত ঝামেলার মুখে না পড়তে হয়, সেই বিষয়গুলোকে কিন্তু এই মুহূর্তে দেখা হচ্ছে। সকল একদমই। আমি একটু এটা জানিয়ে রাখি যে এই যে ডিজি যাকে করা হলো সিদ্ধিনাথ গুপ্তা, তাকে সিদ্ধিনাথ গুপ্তা ডিজি কারেকশনাল সার্ভিসে ছিলেন। ডিজি সিদ্ধিনাথ গুপ্তা ডিজি কারেকশনাল সার্ভিসেসে ছিলেন। তাকে একেবারে কলকাতা রাজ্য পুলিশের একেবারে সর্বোচ্চ শীর্ষ কর্তা তাকে করা হয়েছে। তার মানে দেখো, আমরা দেখেছি যে মানে যখনই কোনো রাজ্যের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের, যখন আমরা স্পেসিফিকভাবে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে এই পদে রেখেছেন, ডিজিপি পদে বা কলকাতার কমিশনার পদে, বিশেষ করে এই দুটো ক্ষেত্রেই দেখা গিয়েছে যে বিরোধীরা বারবার অভিযোগ করেছে যে তার খুব ঘনিষ্ঠ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক হওয়ার জন্যই নাকি এই পদ দেওয়া হয়েছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এজেন্ডা, সেই এজেন্ডা অনুযায়ী বা তৃণমূল কংগ্রেসের এজেন্ডা অনুযায়ী এরা কাজ করেন, এই সমস্ত অভিযোগ বিরোধী দলগুলোর তরফ থেকে করা হয়। আমার প্রশ্ন ঠিক এই জায়গা থেকেই যে ডিজি কারেকশনাল সার্ভিসেসে থাকা একজন ব্যক্তিকে একেবারে রাজ্য পুলিশের সর্বময়, এই যে 40-42 দিন ভোটের যে দিনক্ষণ, তার মধ্যে তাকে রাজ্য পুলিশের সর্বময় কর্তা হিসেবে, শীর্ষ কর্তা হিসেবে তাকে আসীন করা হলো। স্বাভাবিকভাবে এই নামগুলো যাদেরকে এই পদে আসীন করা হচ্ছে, এই নামগুলো ইলেকশন কমিশনের কাছে বিবেচনায় কিভাবে আসে, সেই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করো। দেখো, এই বিষয়গুলো কিন্তু সর্বদলীয় যখন বৈঠকগুলি হয়, সেই সর্বদলীয় বৈঠকে যে কেউ আবেদন করতে পারে, যে কেউ কোনো রকম কোনো যদি চেঞ্জ করার থাকে বা কোনো ধরনের কোনো সমস্যা যদি থাকে, সেগুলোকে আবেদন করা যায়। এবং সেই আবেদনের জেরে কমিশন এটাকে রিভিউ করে। এটাও বলবো না যে তারা ডিরেক্টলি একটা পলিটিক্যাল পার্টির উপর বেস করে পুরো বিষয়টাকে চেঞ্জ করে দেয়, এমনটা নয়। তারা পুরো বিষয়টাকে রিভিউ করে, এবং সেই রিভিউর পরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয় যে কাকে বদলানো হবে, কাকে বদলানো হবে না। এবং হতে পারে যে কোথাও গিয়ে প্রতিটা যে দল যারা বারবার করে আবেদন করছে, বিরোধী দল রয়েছে, মোট 8টি রেজিস্টার্ড পলিটিক্যাল পার্টি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে। এবং সেই 8টির মধ্যে অবশ্যই তৃণমূল কংগ্রেস তো পরেই, তার পাশাপাশি বিজেপি, সিপিআইএম, বামপন্থী দল থেকে শুরু করে কংগ্রেস, এরা সবাই রয়েছে। অর্থাৎ এই দলগুলো বিভিন্ন অভাব অভিযোগ জমা করে, এবং সেই অভাব অভিযোগের মধ্যেই কিন্তু কোথাও গিয়ে হতে পারে যে এই পুলিশ দিয়ে ভোট করানো, কেন্দ্রীয় বাহিনী আনা, কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো, এই বিষয়গুলোকে বলা হয়। এবং সেই সময়ে কিন্তু স্পষ্টত এখন কোথাও গিয়ে বোঝা যাচ্ছে যে দলের তরফ থেকে বলা হয়েছে। এবং অবশ্যই দেখো, রাজ্যের প্রধান বিরোধী দল হলো ভারতীয় জনতা পার্টি, বিজেপি, এবং অস্বীকার করার কোনো কারণ নেই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।